দর্শক, একটি দুটি নয়, প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে 3টি ভুল সিদ্ধান্ত দিয়েছে আম্পায়ার। পুরো ম্যাচ জুড়ে সর্বজন্য ছিল হার্দিক পান্ডিয়াদের পক্ষেই। এমনকি টস পর্বের সময় সূর্যকুমার হাত মেলাতে চাননি পাক অধিনায়ক সালমানের সাথে। জাতীয় সঙ্গীতের সময়ও জন্ম নেয় নতুন বিতর্ক। পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে এমন পক্ষপাতমূলক আচরণ, প্রতিপক্ষের দাদাগিরি নিয়ে থাকছে আজকের ভিডিও। বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, আইসিসি এবং বিসিসিআই যেন এক মায়ের পেটে দুই সন্তান। বরাবরের বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে ম্যান ইন ব্লুদের অধিক সুবিধা দিতে দেখা যায়। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটিকে একই পথে অনুসরণ করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এর প্রমাণ পাওয়া গেল গতকালকের ম্যাচেও। ব্যাটাররা বিপর্যস্ত হলেও গতকালকের ম্যাচে প্রধান প্রতিপক্ষের জন্য ছিল আম্পায়াররা 11 জন নয়, বরং ফখর জামানদের মোকাবিলা করতে হয়েছে মোট 13 জনকে। এমনকি টস পর্বে অখেলোয়াড় স্বরূপ আচরণ করেন ম্যান ইন ব্লুদের অধিনায়ক সূর্যকুমার যাদব। ফুটবলে যেমন ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ হলে গোটা বিশ্ব দুই ভাগে বিভক্ত হয়ে যায়, তেমনি ঠিক ক্রিকেট বিশ্ব বিভক্ত হয়ে যায় ভারত ও পাকিস্তানের ম্যাচ হলে। তাই স্বাভাবিকভাবে ক্রিকেট প্রেমীদের জন্য ছিল একটি বৃহত্তম দিন। এবার টুর্নামেন্টে এ গ্রুপ থেকে মুখোমুখি হয়েছিল এই দুদল। সেখানে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক ক্যাপ্টেন সালমান আলী আগা। কিন্তু টস পর্বের সময় তৈরি হয় এক বিব্রতকর ঘটনা। স্বাভাবিকভাবে দেখা যায় টসের পর সবসময় দুই দলের ক্যাপ্টেন পরস্পর কর্মত করেন, কিন্তু সেটি না করে চলে যান বিসিসিআই এর অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে মাঠের খেলাতেও ছিল হাজারটা বিতর্ক। একের পর এক আম্পায়ারদের পক্ষপাতমূলক আচরণের রীতিমতো বাগরুদ্ধ হয়ে পড়ে শাহিন আফ্রিদিরা। ম্যাচ তখন চলছিল দ্বিতীয় ওভারে। জাসপ্রীত বুমরার করা ইয়র্কার ডেলিভারি খেলতে গিয়ে ব্যর্থ হন ফখর জামান, যেইটাকে সারা দিয়ে আঙ্গুল উঁচিয়ে আউটের সিদ্ধান্ত দেন লঙ্কান আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় বলে স্টাম্পে হিট করলে পরিষ্কারভাবে ইম্প্যাক্ট ছিল, অর্থাৎ অল্পের জন্য ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা পায় পাকিস্তান। শুধু সেটি নয়, 13তম ওভারে আবার পক্ষপাতমূলক সিদ্ধান্ত শিকার হতে হয় পাকিস্তানকে। অক্ষর প্যাডেলের শর্ট লেন্থের ডেলিভারি মিড অনেক খেলার চেষ্টা করেন সাহিবজাদা ফারহান। বলার আবেদন করলে আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেন। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় সেটি ছিল নট আউট এবং বেঁচে যান ব্যাটার। এর আগে 9ম ওভারে সালমান আলী আগাকে দেওয়া হয়েছিল ভুল আউটের সিদ্ধান্ত। সব মিলিয়ে প্রথম ইনিংসে 3টি বিতর্ক সিদ্ধান্ত শিকার হয় পাকিস্তান। এদিকে জাতীয় সঙ্গীতের সময় ঘটে অদ্ভুত এক কাণ্ড। পাকিস্তানি জাতীয় সঙ্গীতের সময় শুরুতে অন্য একটি গান বাজিয়ে দেয় কর্তৃপক্ষ, পরবর্তীতে তা পরিবর্তন করে মূল জাতীয় সঙ্গীত বাজানো হয়। সব মিলে পাকিস্তানের অভিযোগের তালিকায় রয়েছে আম্পায়ারের ভুল সিদ্ধান্ত থেকে শুরু করে মাঠের বাইরে নানা বিতর্ক, যা জাসপ্রীত বুমরাদের ম্যাচে জয়ী হওয়ার পিছনে বড় ভূমিকা রেখেছে।